আসসালামু আলাইকুম। যে ব্যক্তি অন্য কোনো মুসলমানের মুসিবত দূর করবে, অন্য কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, অন্য ভাইকে সাহায্য করলে আল্লাহ তাআলা তার জন্য কি করবেন বা কি পুরস্কার দিবেন। আসুন আমরা তা জেনে নেই ৫৬ নম্বর হাদিস থেকে। মান নাফাসা আম মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাতি ওয়া মান ইয়াসসারা আলা মু'সিরি ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহ। যেই ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমানের মুসিবত দূর করিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহার মুসিবত দূর করবেন। যেই ব্যক্তি কোনো গরিব লোকের প্রতি অনুগ্রহ করিবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তাহার প্রতি অনুগ্রহ করিবেন। যেই ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখিবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তাহার দোষ গোপন রাখিবেন। যতক্ষণ পর্যন্ত বান্দা তাহার কোনো মুসলমান ভাইয়ের সাহায্যে লাগিয়ে থাকিবে, আল্লাহ তাআলা তাহার সাহায্যে লাগিয়ে থাকিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। Whoever relieves a Muslim from a hardship of this world, Allah will relieve him from a hardship on the day of judgment. Whoever shows kindness to a poor person, Allah will show kindness to him in this world and the hereafter. Whoever conceals the faults of a Muslim, Allah will conceal his faults in the world and the hereafter. As long as a servant remains engaged in helping his Muslim brother, Allah continues to help him. Subhanallah. আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।